হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। আজ আপনাদের মাঝে ফাইবার বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা আসলে দেখব যে আমরা ফাইবারের গিগকে এডিট করব নাকি ডিলিট করব, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফাইবার রিলেটেড অনেক নতুন ভিডিও দিয়ে থাকি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো এখন আমরা আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো আজকে আমাদের মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে যে ফাইবারের যে গিগ রয়েছে আমাদের, সেই গিগকে আমরা এডিট করব নাকি ডিলিট করব। এটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে আমরা গিগটাকে কি এডিট করতে পারি না একেবারে ডিলিট করে দেব। কারণ আসলে আমাদের মধ্যে একটা ধারণা আছে সবার মধ্যে যে আসলে যে গিগ নাকি এডিট করতে হয় না, তার চাইতে বরং গিগ ডিলিট করে আবার নতুন করে দেওয়াটাই হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয় হলো যে গিগ কিন্তু আপনি এডিট করতে পারবেন। কারণ হচ্ছে যে গিগ এডিট করলেও কোনো সমস্যা নাই, এই জন্য কারণ হচ্ছে যে গিগ এডিটের একটা অপশন কিন্তু রয়ে গেছে। আমি আপনাদের ফাইবারের গিগ সেকশনে নিয়ে যাচ্ছি। তো দেখেন এইখানে গিগসে যদি আমরা আসি, তো একটা গিগকে যদি আমরা দেখি এটার কি আমরা করতে পারি এটার কাজ। তো দেখেন এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন এখানে আছে আমরা প্রিভিউ করতে পারি, এডিট করতে পারি, পজ করতে পারি, শেয়ার, ডিলিট, অ্যাড ভিডিও। আচ্ছা, তো এখন দেখেন এডিট বাটনটা কিন্তু রয়ে গেছে এখানে। তার মানে যে আমরা কিন্তু একটি গিগকে এডিট করতে পারবো এবং এই অপশনটা কিন্তু আমাদের ফাইবার থেকে দিয়ে দিয়েছে। তো আমরা তাহলে গিগ কিন্তু এডিট করতেই পারি, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই গিগ এডিট করার ক্ষেত্রে। আমরা গিগ এডিট করতে পারি, ডিলিট করতে পারি, নতুন করে দিতে পারি। কিন্তু এখানে এডিট করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোই আপনাদের আমি বলবো। তো মনে করেন যে আপনার গিগটি অনেক দিন হয়ে গেছে, আপনার অনেক দিন গিগটি হয়ে গেছে, কিন্তু সেটাতে এখনও ধরেন কোনো মানে কি বলে কোনো অর্ডার নাই। তো সেক্ষেত্রে তখন আমরা গিগটি এডিট করতে পারি বা ডিলিট করে দিতে পারি। যেমন অনেক দিন হয়ে গেছে বলতে ধরেন যে আপনার গিগে ধরেন যে কতদিন হয়ে গেছে, আপনার মনে করেন যে মনে করেন 4-5 মাস হয়ে গেছে, কিন্তু কোনো অর্ডার নাই, আবার এদিকে ইমপ্রেশনও কম, এদিকে ক্লিকও কম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু গিগটি এডিট করতেই পারি অথবা ডিলিট করে নতুন করে দিতে পারি, কোনো সমস্যা নেই। কারণটা কি? কারণ আপনার ওই গিগে কোনো অর্ডার নাই বা কোনো ইমপ্রেশন কম বা ক্লিক কম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই গিগটাকে নতুন এডিট করতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। তো এডিট করার ক্ষেত্রে আপনারা কি করবেন? এডিট করার ক্ষেত্রে আপনারা যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই সবই আপনারা এডিট করতে পারেন। টাইটেল এডিট করতে পারবেন, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর প্রাইসিং, এফএকিউ সবই এডিট করতে পারবেন। কিন্তু একটা জিনিস এডিট করতে পারবেন না, সেটা যে আপনারা ফাইবারের গিগ যখন দিয়েছেন তখন যে যে লিঙ্কটা তৈরি হয়ে গেছে, এই যে লিঙ্কটা দেখেন, এই যে ফাইবার, এই যে www পর যে এই যে লিঙ্কটা, মানে এই যে এইটুকু, এইটুকু কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। কারণ কি, যে টাইটেল যতই চেঞ্জ করেন না কেন, এই লিঙ্কটা আপনি যখন প্রথমবার গিগ তৈরি করার সময় টাইটেলটা দেন, তখন এই টাইটেলটা ওটা সেট করে নেয়, এটা পরে চেঞ্জ করা যায় না। বাট আপনি কিন্তু যে এই টাইটেলটা এইটা চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করার কোনো সমস্যা নেই। এটা চেঞ্জ করলে এটা আলাদাই থাকবে, মানে নতুন যেটা দেবেন ওটা হয়ে যাবে, আর এই লিঙ্কটা একই থেকে যাবে। তো এটা তেমন বড় কোনো বিষয় নেই, এটা আপনারা করতেই পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে আমরা কি করতে পারি? আমরা ছবিও চেঞ্জ করতে পারি চাইলে, নতুন ছবি দিতে পারি, ডেসক্রিপশনও চেঞ্জ করতে পারি। এখন প্রশ্ন হলো যে যদি আমরা এটা করি তো আমাদের গিগটা র্যাঙ্ক হারাবে কি না। আচ্ছা, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আসলে যদি আমরা এটা করি তো সেক্ষেত্রে আমাদের গিগটা র্যাঙ্ক হারাবে না। কারণ আপনারা দেখবেন যে যদিও র্যাঙ্ক হারিয়ে যায় বা গিগটা যদি একটু পেছনে চলে যায়, কিছুদিন পরেই সেটা আবার যে আপনার যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসবে। আর যেটা বিষয় যে আপনারা এডিট করতেই পারেন, আপনাদের গিগ মানে কি বলে, যেটা বলে যে র্যাঙ্ক হারাবে না। যেমন আমি আমার গিগ এডিট করেছিলাম, তো এডিট করার পর আমার গিগটা প্রথমে যেই পেজে ছিল, এডিট করার পরেও আমার গিগটা সেই পেজেই আমি কিন্তু পেয়েছি, সেই পেজেই সেই পজিশনে পেয়েছি। তো সেক্ষেত্রে এই জন্য আমি আপনাদের বলছি যে আপনারা গিগ এডিট করা নিয়ে ভয় পাবেন না।
গিগ আপনারা এডিট করতে পারেন, আপনাদের গিগ যে র্যাঙ্ক হারাবে সেটা না। তবে একেবারেই যে র্যাঙ্ক হারাবে না মানে সেটা শিওর দিয়ে বলতে পারছি না, কারণ ফাইবারের আসলে যে অ্যালগোরিদম সিস্টেম, এই সিস্টেম এইটা আসলে বোঝা আমাদের জন্য মুশকিল। তারা আসলে যে কীভাবে কাজ করে এটা আমরা সবসময় বুঝে উঠতে পারি না। তো সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, বাট আমি তবু বলবো যে আমি নিজে গিগ এডিট করে দেখেছি যে আমার গিগ আগে যে পেজে ছিল এডিট করার পরেও আমি সেই পেজে পেয়েছি। তো এই জন্য আমি আপনাদের বলছি যে আপনারা মানে ভয় পাবেন না, আপনারা সাহস করে গিগ এডিট করেই দেখেন, অন্তত একবার একটা গিগ এডিট করে দেখেন, টেস্ট করে দেখতে পারেন আর কি, যে কী অবস্থা হয়। যেমন আমি করে দেখেছি, তো করে দেখার পর যখন দেখলাম যে না আগের জায়গায় আছে, তো ভাবলাম যে তাহলে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করি, আপনাদের মাঝে শেয়ার করি। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে গিগ কিন্তু আমরা এডিট করতেই পারি, কিন্তু আমাদের কি মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আমাদের ওই গিগে কোনো অর্ডার না থাকে, অথবা ওই গিগে কোনো ইমপ্রেশন কম, ক্লিক কম, অথবা ওই গিগ অনেক দিন হয়ে গেছে কোনো অর্ডার নাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এডিট বা ডিলিট করতেই পারি। কিন্তু এখন বিষয় হলো যেটা, যেই গিগে আমার অর্ডার আছে, মনে করেন অর্ডার আছে, রিভিউ আছে, সেই গিগ আমি এডিট করব কি করব না। তো এখানে মূল বিষয় যেটা, যে গিগে অর্ডার আছে, যদি অর্ডার রানিং থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু গিগটি কখনোই এডিট করবেন না। অর্ডার কমপ্লিট করার পরে তারপরেই আপনি গিগটি এডিট করবেন। অর্ডার রানিং থাকা অবস্থায়, আবার বলছি যে অর্ডার রানিং থাকা অবস্থায় কোনোভাবেই গিগটি এডিট করবেন না। অর্ডার কমপ্লিট হয়ে গেলে তারপর এডিট করতে পারবেন। তো এই ক্ষেত্রে যে কি করবেন, তাহলে অর্ডার রানিং থাকা অবস্থায় এডিট করবেন না, অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের সব কিছু কি কি গিগে এডিট করতে চান সেই সব সব এক জায়গায় গুছিয়ে একদিন সেই যে গিগে আপনার হচ্ছে অর্ডার আছে, বলতে যে 2-3টা অর্ডার কমপ্লিট করেছেন, তারপর হচ্ছে যে কিছু রিভিউ আছে, সেই গিগটাও কিন্তু আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে। তো তাহলে আপনারা কি করবেন, যে প্রথমত অর্ডার রানিং থাকা অবস্থায় এডিট করবেন না, অর্ডারটা কমপ্লিট হয়ে যাক, তারপরে অর্ডার ডেলিভারি দেবেন, তারপরে আপনারা কি করতে পারেন, আপনাদের রানিং না যে গিগে আপনার রিভিউ আছে সেই গিগটাও আপনারা হচ্ছে এডিট করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা কি করব, যে আমরা কিন্তু ফাইবারের গিগ ডিলিট বা এডিট করতেই পারি। এখানে তাহলে কি করব, আমরা যে গিগে আমাদের অর্ডার আমরা পেয়েছি কিছু, বা অর্ডার আছে অথবা রিভিউ আছে, সেই গিগে অর্ডার ডেলিভারি দেওয়ার পরে যখন অর্ডার থাকবে না ওই গিগে, তখন আমরা সেই গিগটি এডিট করতে পারবো। কিন্তু এই গিগটি ডিলিট করলে আবার কিন্তু কি বলে আপনার রিভিউ তো চলেই যাবে। তো সেক্ষেত্রে ডিলিট না করাই ভালো। যে গিগে আপনার রিভিউ আছে বরং সেটা আপনি মডিফাই করতে পারেন, এডিট করতে পারেন। অপরদিকে যে গিগে আপনার রিভিউ নাই, অর্ডার নাই, সেই গিগটা আপনি ডিলিট করতে পারেন, আবার এডিট করেও দিতে পারেন। তো এডিট করে দেওয়ার চাইতে দেখা যায় যে নতুন করে দিলে, যে ডিলিট করে নতুন করে দিলে গিগটি বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে, নতুন করে দেখা যায় যে ফাইবার ওটাকে হচ্ছে বুস্ট করে দেয়। তো সেক্ষেত্রে আপনারা নতুন করেও হচ্ছে দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। আবার চাইলে আপনার যদি বেশ কয়েকটা গিগ থাকে, আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন, বা দেখতে পারেন যে কেমন আসলে ইয়াটা হয়, যে এডিট করলাম একটা আর আরেকটা হচ্ছে নতুন করে দিলাম, তো সেক্ষেত্রে কেমন হয় এটা দেখতে পারেন। তবে আমি বলবো যে এডিট আপনারা করতে পারেন, এডিট করলে ভয়ের কিছু নাই যে গিগ পিছিয়ে যাবে, হারিয়ে যাবে ইত্যাদি, এগুলো কোনো বিষয় না। আচ্ছা, আর যদি একটু পিছিয়েও চলে যায় কিছুদিন পর, ওইটা আপনার আবার আগের জায়গায় চলে আসবে। কিভাবে চলে আসবে সেটা আপনি মার্কেটিং করবেন গিগের, হ্যাঁ, গিগ শেয়ার করবেন, আস্তে আস্তে ক্লিক ইমপ্রেশন বাড়বে, হ্যাঁ, ক্লিক ইমপ্রেশন নিয়ে আসবে। তো তখন হচ্ছে আপনি এটা আবার আগের অবস্থায় চলে আসবে। আর গিগ মার্কেটিং কিভাবে করবেন এই বিষয়ে কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। আর হচ্ছে যেটা, তাহলে আপনারা গিগ এডিট বা ডিলিটের ক্ষেত্রে চিন্তার কিছুই নাই, এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আর যেটা বলছিলাম বুস্টের বিষয়ে, যে নতুন করে দিলে দেখা যায় অনেক ক্ষেত্রে ফাইবার সেটাকে হচ্ছে বুস্ট করে দেয়, সো নতুন করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা যেটা ভালো মনে করেন আর কি। তো মূল বিষয় ছিল যেটা আজকের, যে আমরা আসলে গিগ এডিট করব নাকি হচ্ছে কি বলে নতুন করে দেবো, এই বিষয়টা আসলে আমাদের মধ্যে অনেক কনফিউশন থেকে যায়। কারণ দেখা যায় যে একটা গিগে যদি অর্ডার না থাকে, আমরা হতাশ হয়ে পড়ি যে কি করব, আসলে কি করব ইত্যাদি ভাবতে থাকি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে নতুন করে দিতে হয়, বা হচ্ছে এডিট হচ্ছে করতে হয়।
আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে একটা গিগ আপনার যদি ধরেন যে অনেক দিন ধরে মানে মানে ওইটা কোনো মানে ইমপ্রেশন কমে যাচ্ছে, তারপর ক্লিক নাই, অর্ডার নাই, তো সেক্ষেত্রে হয় কি যে ওই গিগটা আস্তে আস্তে আপনার হচ্ছে যে বলতে পারেন যে আস্তে আস্তে মানে শুকিয়ে যাচ্ছে বা মানে একটু ড্যাম হয়ে যাচ্ছে, এরকম হয়। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে গিগগুলো মানে আপডেট কি এসেছে তার সাথে মিলিয়ে আমরা একটু একটু এডিট কিন্তু করতেই পারি, তাহলে আমাদের গিগগুলো কি থাকবে, মানে আপডেটেড থাকবে। এবং দেখবেন যে ফাইবারে হচ্ছে যে কি বলে গিগ টাইটেলের নিচে আপগ্রেড এসিও নামে একটা অপশন থাকে, মানে ওইটা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, ওইটা দিয়ে আমরা আমাদের গিগটাকে হচ্ছে এসইও ফ্রেন্ডলি বা আপগ্রেড করে নিতে পারি। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ফাইবার থেকেও আমাদের আসলে গিগ এডিটের জন্য আসলে বলা হচ্ছে যে আমরা যাতে মানে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের গিগগুলোকে মানে এডিট করতে পারি। তো এই জন্য গিগ এডিট বা ডিলিট করার ক্ষেত্রে মানে আপনাদের চিন্তিত হওয়ার কিছুই নাই, আপনারা এডিটও করতে পারবেন, আবার ডিলিট করে নতুন করেও দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে আবার ফাইবার রিলেটেড অথবা সোশ্যাল মিডিয়া রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।